দর্শক, এ পর্যায়ে আপনাদেরকে মাছ এবং সবজির বাজার দরের খবর জানাতে চাই। পটুয়াখালী, চাঁদপুর এবং একই সাথে নাটোর থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। শুরুতে আমরা পটুয়াখালী চলে যেতে চাই আমাদের সহকর্মী MK রানার কাছে। রানা, জানাবেন সেখানে মাছের বাজারের দরদাম সম্পর্কে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। হ্যাঁ, আতিক, আপনাকে জানিয়ে রাখি আসলে শীতের শুরুর দিকেই কিন্তু আসলে পটুয়াখালীর যে পাইকারি সবচেয়ে বড় বাজার পটুয়াখালী নিউ মার্কেট বাজার, সেই বাজার ঘুরে আমি সকাল থেকেই বাজার ঘুরেছি এবং পাইকারি যে মাছের বাজারগুলো রয়েছে, সামুদ্রিক যে মাছগুলো রয়েছে সেগুলোর দাম কিছুটা সাধারণ মানুষের হাতের নাগালে থাকলেও ইলিশের যে দাম সেটি কিন্তু সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে। কারণ এখানে কিন্তু বড় সাইজের ইলিশ তেমন একটা বাজারে দেখা যায়নি। এর বাইরে বাজারে যে সকল মাছ ইলিশ সহ বাইরের যে সকল মাছ আমরা দেখতে পাচ্ছি, সেই মাছের দামও কিন্তু সাধারণ মানুষের একরকম হাতের নাগালের বাইরে বললেই চলে। কারণ ইলিশ সহ সাধারণ অন্যান্য যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো কিন্তু আসলে পটুয়াখালীর বাজারে যে ছোট সাইজের ইলিশ রয়েছে, সেই ছোট সাইজের যে ইলিশ রয়েছে সেই ছোট সাইজের ইলিশ কিন্তু পটুয়াখালীর বাজারে বিক্রি হচ্ছে 800 থেকে 850 টাকায়, এবং তার থেকেও ছোট যে সাইজ আছে সেটি 750 থেকে 800 টাকায় কিন্তু পটুয়াখালীর বাজারে বিক্রি হচ্ছে। এর বাইরে কথা বলেছিলাম বিক্রেতাদের সঙ্গে, তারা বারবার যেমনটি বলছিলেন যে সাগরে সমুদ্রে যে জেলেদের জালে কিন্তু আসলে ছোট সাইজের ইলিশ বেশি ধরা পড়ছে, বড় সাইজের ইলিশ তেমন একটা ধরা পড়ছে না। ফলে কিন্তু তারা বড় সাইজের ইলিশের দেখা না পায় তারা বাজারে করতে পারছে না। আর একটা বিষয় যদি জানিয়ে রাখি যে পটুয়াখালী থেকে সারা দেশের সাথে সরাসরি সড়ক যোগাযোগ থাকায় কিন্তু আসলে বড় সাইজ কিংবা ইলিশের যে বিভিন্ন প্রজাতির যে মাছ রয়েছে সেগুলি দেশের বাইরে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। ফলে কিন্তু পটুয়াখালীর বাজারে তেমন কোনো মাছের জায়গা পাওয়া যাচ্ছে না। আতিক, এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। জি রানা, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। এবারে আমরা চাঁদপুরে চলে যেতে চাই। সহকর্মী আল ইমরান শোভন আমাদের সাথে রয়েছেন। শোভন, অন্যান্য মাছের বাজার দর সম্পর্কে তো জানাবেন, বিশেষভাবে ইলিশের দরদাম সম্পর্কে জানতে চাই। সরবরাহই বা কেমন দেখছেন সেখানে? ইলিশের রাজধানী খ্যাত চাঁদপুরে এখন বেশ ইলিশের আকাল চলছে। বলতে গেলে বাজার ইলিশের সরবরাহ একেবারেই কম। আমি এই মুহূর্তে রয়েছি চাঁদপুর জেলা শহরের ইলিশের যে সবচেয়ে বড় পাইকার বাজার, আমি সেই বাজারটিতে অবস্থান করছি। সেটি চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকা অবস্থিত। এখানকার ব্যবসায়ীরা বলছেন বাজারে ইলিশ সরবরাহ নেই বললেই চলে এবং দরদাম বেশ ঊর্ধ্বমুখী। তারা যেটি বলছেন, মূলত এই সময়টি ইলিশের মৌসুম না, এরপরও যেই পরিমাণ ইলিশ এদিকে আমদানি বা সরবরাহ হচ্ছে তা চাহিদার তুলনায় একবারেই অপ্রতুল। আমি যদি আজকে একটু ইলিশের বাজার দর জানাই, সেটি হচ্ছে 1 কেজির পরিমাপের যে ইলিশটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 3500 থেকে 3600 টাকা। এছাড়া 1.5 কেজি মাপের যে ইলিশটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 4500 থেকে 4600 টাকা দরে। এছাড়া 800-900 গ্রামের যে ইলিশটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 2800 থেকে 3000 টাকা দরে। ব্যবসায়ীরা বলছেন ইলিশ সরবরাহ বৃদ্ধি পেলে দাম সাধারণ মানুষের নাগালে চলে আসবে। এদিকে ব্যবসায়ীরা বলছেন ইলিশ সরবরাহ না থাকার কারণে এদিকে যে চাঁদপুর যে অন্যতম যে বৃহৎ মৎস্য ইলিশের যে বাজার, সেখানে তারা অনেকটা অলস সময় কাটাচ্ছেন এবং তাদের প্রতিদিন বেশ লোকসান ভুগতেছে এবং শ্রমিক কর্মচারী যারা এই কাজে নিয়োজিত রয়েছেন তারাও এক প্রকার অলস সময় কাটাচ্ছে। এদিকে আমি এই বিষয়ে যারা জেলে রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন এখানে ইলিশ একেবারেই নদীতে কম পাওয়া যাচ্ছে এবং তারা বেশ হতাশা। তারা বলছেন সারাদিন নদীতে জাল ফেলেও তাদের যে ট্রলার খরচ সেটি উঠাতে পারছেন না। এই ছিল ইলিশ নিয়ে সর্বশেষ খবর। জি শোভন, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। আমরা মাছ বাজারের খবর জানছি।